ফের হেলে পড়লো বাড়ি। আবার এবার যে ঘটনা সেটা হচ্ছে বাগুইআটিতে। এর আগে আমরা দেখেছি বাঘাযতীনে বহুতল হেলে পড়ে, ট্যাংরাতে গতকালই সেই ছবি আপনাদের সামনে রেখেছি। আর এবার বাগুইআটি, সেখানে ফের হেলে পড়লো বহুতল। দক্ষিণ নারায়ণপুরে হেলে পড়েছে বহুতল। দেখুন সেই বহুতলের ছবি আপনাদের সামনে রাখছি। সরানো হয়েছে বহুতলের বাসিন্দাদের। বিধাননগর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘটনা এটি। বেআইনিভাবে বহুতল নির্মাণের অভিযোগ। আর এবার বাগুইআটিতে হেলে পড়লো একটি বহুতল, সেই ছবি আপনাদের সামনে রাখছি। এর আগে বাঘাযতীনের পর আমরা দেখেছি কামারহাটি, তারপর দেখলাম ট্যাংরা, আর এবার বাগুইআটিতে। কথা বলবো সৌমেন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। সৌমেন, বাগুইআটিতে এবার একটি বহুতল হেলে পড়লো, কি জানা যাচ্ছে? এখানেও সেই অবৈধ নির্মাণ, বেআইনিভাবে বহুতল নির্মাণের অভিযোগে উঠে আসছে। দেখা একদমই তাই। কলকাতা শহর এবং শহরতলিতে বিভিন্ন জায়গায় একাধিক অভিযোগ কিন্তু ইতিমধ্যে সামনে আসছে এবং আমরা যেমনটা দেখেছি যে গার্ডেন ব্রিজের ঘটনার পর এবং সাম্প্রতিক সময় বেশ কিছু বিল্ডিং হেলে পড়ার মতো ঘটনা এবং ভেঙে পড়ার মতো ঘটনাও আমাদের সামনে এসেছে। এবং কিছুদিন আগে আমরা বিধাননগর পৌর নিগমের একটি ওয়ার্ডে, 17 নম্বর ওয়ার্ডে, সেখানেও আমরা বিল্ডিং হেলে যাওয়ার খবর করে দেখিয়েছিলাম। এবং এই মুহূর্তে যেমনটা অভিযোগ উঠে আসছে বিধাননগর পৌর নিগমের 3 নম্বর ওয়ার্ড, সেখানে কিন্তু একটি বিল্ডিং হেলে পড়েছে এবং সেই ঘটনার স্থানীয় কাউন্সিলর তিনি কিন্তু বিষয়টি কিন্তু স্বীকার করে নিচ্ছেন এবং তিনি যেমনটা জানাচ্ছেন যে এই খবর তার কাছে আসার পরেই তিনি কিন্তু কর্পোরেশনকে একটি নিজে লিখিত অভিযোগ জানান যে এই বিল্ডিং এর সমস্ত রকম নথি খতিয়ে দেখার জন্য। কারণ যেমনটা জানা যাচ্ছে যে এই বিল্ডিংটা সম্পূর্ণভাবে অবৈধভাবে কিন্তু নির্মাণ করা হয়েছে একটি জলাশয়ের উপরে এবং সাম্প্রতিক সময় যেমনটা অভিযোগ তার কাছে গেছে যে স্থানীয় লোকজন যেমন অভিযোগ করছে যে বিল্ডিং হেলে যাওয়ার ঘটনা, এবং তিনি এর পরেও যে ঘটনাগুলো সামনে আসছে এবং তার থেকে তিনি যেমনটা শিক্ষা নিয়ে যেমনটা জানাচ্ছেন যে তার ওয়ার্ডে কোনো রকম ভাবে অবৈধ নির্মাণ তিনি হতে দেবেন না, যে কর্পোরেশনের বৈধ প্ল্যান। এই যে এই বহুতলটি হেলে পড়েছে, এই বহুতলটি কবে তৈরি হয়েছে সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? এবং এই বহুতলে যারা থাকেন তাদের এবার কি হবে? তাদের ভবিষ্যৎ তো আতান্তরে। এর আগে যে আগের ঘটনাগুলো আমরা দেখেছি সেরকম। দেখা একদমই তাই। এই ঘটনার সামনে আসতেই কিন্তু শোরগোল পড়ে গেছে এবং এই যে বিল্ডিং এ যাদেরকে প্রমোটার তার ফ্ল্যাট বিক্রি করেছিল এবং তাদেরকে ইতিমধ্যেই কিন্তু অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ফ্ল্যাট ফাঁকা করে দেওয়া হয়েছে এবং কাউন্সিলর যেমনটা জানাচ্ছে যে তার কাছে অভিযোগ আসা মাত্রই তিনি কর্পোরেশনকে পুরো বিষয়টি জানিয়েছেন এবং এখন দেখার বিষয় যে কর্পোরেশন থেকে কারণ একাধিক বহু বিল্ডিং এর দিকে কিন্তু আঙুল উঠছে, কারণ বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে। কারণ দীর্ঘদিন যাবৎ যেমনটা আমরা এর আগেও দেখিয়েছি বিধাননগর কর্পোরেশনের থেকে কিন্তু কোনো রকম বৈধ প্ল্যানে কিন্তু নিউ টাউন সংলগ্ন এরিয়া এবং বাগুইআটি, কেষ্টপুর সংলগ্ন বিভিন্ন জায়গায় বৈধ প্ল্যান কিন্তু সেখানে নেই এবং বেশ কিছু বহুতল তৈরি হয়ে যাচ্ছে রাতারাতি। এক্ষেত্রেও কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ, সেই বিল্ডিং বিভাগের ভূমিকা কি প্রশ্নে? দেখা একদমই তাই। আমরা যেমনটা দেখেছিলাম যে মেয়র ফিওরাদ হাকিম তিনি কিন্তু যেমনটা বলেছিলেন যে তার টিম সেখানে বিভিন্ন জায়গায় কিন্তু যাবেন এবং সেখানে গিয়ে ঘুরে ঘুরে রিপোর্ট দেবেন এবং সেই রিপোর্ট কিন্তু খতিয়ে দেখা হবে। এবং এরপরে প্রায় 1 মাস হতে চললো, সেখানে দাঁড়িয়ে এখনো কিন্তু যে বাগুইআটি কেষ্টপুর অঞ্চলে বেশ কিছু বিল্ডিং এর দিকে ইতিমধ্যেই তো আঙুল উঠছে। সেখানে দাঁড়িয়ে রিপোর্ট কি হলো এবং সেই সব নিয়ে যে পর্যালোচনা আদৌ হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে কোনো রকম কোনো খবর নেই। এবং স্থানীয় কাউন্সিলর তিনি যেমনটা পুরো বিষয়টা স্বীকার করে নিচ্ছেন যে এই বিল্ডিং হেলে যাওয়ার ঘটনা এবং অবৈধভাবে যে বিল্ডিং নির্মাণ হয়েছে। এবং সবচেয়ে বড় প্রশ্ন, যখন বিল্ডিং তৈরি হলো তখন স্থানীয় কাউন্সিলর তার তো দেখার বিষয়, প্রশাসন তার ভূমিকা কিন্তু ইতিমধ্যেই প্রশ্নের মুখে। বিধাননগর পুরসভার কোনো প্রতিক্রিয়া মিলেছে এখনো অবধি? দেখা এখনো পর্যন্ত স্থানীয় কাউন্সিলর তিনি কিন্তু একটি লেটার তিনি কিন্তু দেখাচ্ছেন, তিনি যেমনটা জানাচ্ছেন যে এই লেটার তিনি কিন্তু ইতিমধ্যেই মেয়রের কাছে কিন্তু পাঠিয়েছেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য, কারণ যেহেতু বৈধ প্ল্যানে কিন্তু বিল্ডিংটি তৈরি করা হয়নি, অভিযোগটা সেরকমই। ধন্যবাদ। সৌমেন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। আরও একবার সেই ছবি আপনাদের সামনে রাখছি। আর এবার যে ছবি আপনারা দেখছেন তা হচ্ছে বাগুইআটির। এর আগে আমরা দেখেছিলাম বাঘাযতীনে কিভাবে হেলে পড়া বহুতল তাসের ঘরের মতো পাশের একটি বাড়িতে ভেঙে পড়ে। তারপরে আমরা দেখলাম কামারহাটি এবং তারপরে গতকাল ট্যাংরা, যেখানে ইতিমধ্যেই জোড়া নোটিশ দিয়েছে পুরসভার। এবার সেই রেশ কাটতে না কাটতে 24 ঘন্টার মধ্যে আরও একটি ছবি ধরা পড়লো, তা হচ্ছে বাগুইআটিতে। সেখানেও একটি বহুতল হেলে পড়েছে। সেখানকার স্থানীয় যারা বসবাস করে সেই বাসিন্দাদের অন্যত্র সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। আবার প্রশ্ন উঠছে যে কেন বারবার করে অবৈধ নির্মাণ আটকানো যাচ্ছে না? খাতায় কলমে সব নিয়ম থেকে যাচ্ছে, বাস্তবায়ন কেন হচ্ছে না? কেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না? এই অভিযোগ বারবার করে করছেন বিরোধীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।